নীলগিরি, এটা বিজিবি সেকেন্ড চেকপোস্ট। আমি এখন দশিরি হয়ে পুরাটাকে বলে পদ্মঝিল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে। আজ আমরা সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে যাচ্ছি বান্দরবন হামিয়াকুম নাফাকুমের উদ্দেশ্যে। এই রুটের সবচেয়ে ভালো পরিবহন হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। তো আমাদের আজকের ট্যুর সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে হামিয়াকুম নাফাকুম। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ সেফলি আমরা বান্দরবন পৌঁছে গেলাম। এখন আমরা চাঁদের গাড়ি ভাড়া করব। অলরেডি আমরা ভাড়া করে ফেলেছি চাঁদের গাড়ি। আমাদের অনেকগুলোই ছিল বান্দরবনে আসার পরে দেখেছি। তো দর কষাকষির মাধ্যমে আপনারা চাঁদের গাড়ি ঠিক করবেন। আর তার চাঁদের গাড়ির ভাড়া আপনার কাছে 10,000ও চাইতে পারে, কিন্তু দামাদামি করার পরে 7,000 টাকার ভিতরে হয়ে যাবে। এই চাঁদের গাড়িতে করে আমরা এখন থানচি যাব এবং থানচি থেকে এই চাঁদের গাড়িতে আমরা ব্যাক করব। এখন যাচ্ছি আমরা নাস্তা করতে। বান্দরবন থেকে প্রায় 48 কিলোমিটার দূরে নীলগিরি পর্যটন স্থান। বান্দরবনের একটি খুব সুন্দর জায়গা, যেখানে আমরা চলে এসেছি এখন বর্তমানে আপনাদেরকে সেই সুন্দর জায়গা প্রদর্শন করার জন্য। চলুন দেখে আসি। এটা বিজিবি সেকেন্ড চেকপোস্ট, যেখানে আমরা দাঁড়াইছি এবং আমাদের ভোটার আইডি কার্ডগুলো শো করতে হবে, নাম রেজিস্ট্রি করতে হবে। বিজিবির নাম এন্ট্রি করা শেষে এখন আমরা আবার রওনা দিচ্ছি থানচির উদ্দেশ্যে। তো সকলের উদ্দেশ্যে একটা বক্তব্য থাকবে আমার, যে বিজিবি এখানে যখন রেজিস্ট্রেশনটা করবেন আপনার নামগুলো এন্ট্রি করবেন, তো যাওয়ার সময় সেই নামগুলো আবার কেটে যাবেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা থামচি এসে পৌঁছে গেলাম। আমরা এখন পদ্মঝিল রেস্টুরেন্টে আছি। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এখানে খাওয়া দাওয়া খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা ভাতের সাথে মুরগি পাবেন 120 টাকার প্যাকেজ, ভাতের সাথে গরুর প্যাকেজটা হচ্ছে 200 টাকা, আর মাছ দিয়ে যদি খেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার 150 টাকার প্যাকেজটা রয়েছে। তো এখন আমরা আমাদের গাইডের সাথে কথা বলা, যেহেতু আগে বলা ছিল, সেক্ষেত্রে আমরা গাইডের কাছে নাম এন্ট্রিগুলো করছি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে আসলাম থানচি থানায়। তো সেখানে আমাদের ভোটার আইডি কার্ড এবং আমাদের নাম আবার নতুন করে রেজিস্ট্রি হবে। তো এখান থেকে নাম রেজিস্ট্রি করার পরে আমরা রেমাক্রির উদ্দেশ্যে রওনা দিব। তো তৃতীয় স্টেপ হচ্ছে এটা, থানায় এসে নাম এন্ট্রি করা। আমাদের সঙ্গে কাজ শেষে এখন আমরা চলে এসেছি নৌকার কাছে। এখন আমরা বোটে করে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। চলতে থাকবে আসুন।
রাত্রে ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ রাতে আমাদের নৌকায় হাসতে হাসতে অনেক লেট হয়ে গেছিলো। তো আজকে সকালে আমরা এখন নেমাকি থেকে বের হয়ে যাব। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে মানে থাকা এবং খাওয়া সব কিছু রিজনেবল প্রাইস ছিল। আমাদের থাকতে প্রায় 11 জন ছিলাম, তো আমাদের প্রায় প্রতিজনের 150 টাকা করে খরচ গেছে। আর খাওয়া দাওয়া হচ্ছে, আপনাদেরকে বলে রাখতে হবে খাওয়া দাওয়ার কথা। আর খাওয়ার প্যাকেজ হচ্ছে 100 টাকা। আমরা গতকালকে রাত্রে খেয়েছিলাম ডিম দিয়ে, ভাত দিয়ে, আর সকালে খাবার হচ্ছে খিচুড়ি, যেটার প্রাইস 100 টাকা। তো খাওয়া দাওয়ার মান এবং সব কিছু ভালো ছিল। আর যদি কেউ বারবিকিউ করতে চান রাত্রে, তো সেক্ষেত্রে আপনাদেরকে মুরগি নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসলে আপনাদের গাইড এবং যারা থাকবে আশেপাশের লোকজন, তারা আপনাকে খুব হেল্প করবে। এখন আমরা নেমাকি থেকে নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিব। সো গাইস, কাম। ওয়াও, মাশাআল্লাহ, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা হাঁটার পর আমরা নাফাকুম এসে পৌঁছে গেলাম। এখানে পরিবেশটা সম্পর্কে বলার কিছু নাই, নতুন করে ওয়েদার, তারপর এখানে যে ঝর্ণা যে স্রোত, যে শব্দ, মনোমুগ্ধকর। আশা করি কেউ নিরাশ হবেন না। 2 ঘন্টা হাঁটার পর হাঁটতে খুবই কষ্ট হয়, কিন্তু আসার পরে সেই কষ্টটা আসলে আর ফিল হবে না। সব কিছুর পরিবর্তন হয়ে যাবে এখানে আসার পরে, মন মাইন্ড সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের খুব সুন্দরভাবে এসে পৌঁছেছি। খুবই সুন্দর জায়গা, উপভোগ করতে পারবে। আমার বাবুর দুধের পর নিয়ে আসছি। আমার হচ্ছে চিনি, একটা কাপ নিয়ে এসেছি। তারা হচ্ছে ইনশাল্লাহ আমরা এখন চাটা দিই। এই সামনে